আসসালামু আলাইকুম। আমি তাসনিয়া তাসনিয়াস কিচেন থেকে বলছি। আজকে আমি দেখাবো গরুর মাংসের কালাভুনা। এই কালাভুনাটা দেখতে যতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু দারুণ মজা হয়। দেখুন উপরে সুন্দর একটা কালার এসেছে আর ভিতরের মাংসটা একদম জুসি হয়েছে। আর কথা না বাড়িয়ে এবার রান্নাতে চলে যায়। এজন্য আমি এখানে 1.5 কেজি গরুর মাংস নিয়েছি। আমি এরকম সাইজের মাংস নিয়েছি, সঙ্গে কয়েকটা হাড়ও ছিল। এবার এই মাংসগুলো ধুয়ে পানি ঝরিয়ে রেখেছি। এবার একটি কড়াইয়ে সবগুলো মাংস দিয়ে নিলাম। এবার এর ভিতরে হাফ কাপ পেঁয়াজ বেরেস্তা দিলাম, হাফ কাপ পেঁয়াজ কুচি দিলাম, 3 চামচ মরিচের গুঁড়া দিলাম, 2 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ জিরার গুঁড়া, 1 চামচ ধনিয়া গুঁড়া, 1 চামচ গরম মশলার গুঁড়া। আমি এখানে 1.5 চামচ কালাভুনার মশলা দিয়েছি। বাজার থেকে যে কোনো ব্র্যান্ডের কালাভুনার মশলা নিয়ে নিতে পারেন। 1.5 চামচ লবণ ও 2 চামচ আদা রসুন বাটা দিলাম। হাফ কাপ সরিষার তেল দিলাম, 2টি তেজপাতা, 5টি সাদা এলাচ, 2 টুকরো দারুচিনি ও কয়েকটা লবঙ্গ দিয়েছি। এবার এগুলো হাত দিয়ে ভালো করে মেখে নিব। আমি সবসময় হাত দিয়ে মেখে নেওয়ার চেষ্টা করি, এতে মাংসের টেস্টটা অনেকটা বেড়ে যায়। আমি ভালো করে এভাবে একটু মেখে নিয়েছি। আমি এর ভিতরে সামান্য একটু পানি দিব। মাংসে বেশি পানি দিতে যাবেন না, এতে মাংস রান্না খুব একটা ভালো হয় না। আমি এভাবেই 15 থেকে 20 মিনিট রেস্টে রেখে দিব। 20 মিনিট পর চুলাতে বসিয়ে দিয়েছি। এবার ঢাকনা খুলে একটু কষিয়ে নিব। দেখুন এখনই পানিটা ছেড়ে আসছে। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম 15 মিনিটের জন্য। 15 মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি। এবার এগুলো ভালো করে একটু কষিয়ে নিব, এই 5 থেকে 7 মিনিট। আমার কষে নেওয়া হয়ে গেছে। এবার এর একদম ফুটন্ত গরম পানি 1.5 কাপ দিয়ে দিয়েছি। আমার ওই ভিডিওটা স্কিপ হয়েছে। এবার ভালো করে এভাবে একটু মিশিয়ে এবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম মিডিয়াম টু লো আছে 30 মিনিটের জন্য। ঢাকনাটা খুলে নিলাম, আবারও একটু কষিয়ে নিলাম। এই কালাভুনাটা এভাবে যদি কষিয়ে কষিয়ে রান্না করেন খেতে কিন্তু দারুণ হয়, আর মাংসের কালারটাও দারুণ চলে আসে। আমার মাংসটা প্রায় সিদ্ধ হয়ে এসেছে। এবার স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম, আর কালাভুনার মশলা হাফ চামচ করে 1 চামচ পরিমাণ দিয়ে দিলাম। আমার মাংসটা প্রায় হয়ে গেছে। এবার একটি প্যানে 1/3 কাপ পরিমাণ তেল দিয়ে দিলাম, একটু গরম করে নিলাম। কয়েকটা শুকনো মরিচ নিয়েছি, একটুখানি আদা, পেঁয়াজ ও রসুন নিয়েছি। এবার প্রথমে শুকনো মরিচটা দিয়ে দিলাম, একটু ভেজে নিয়ে তার ভিতরে আদা, পেঁয়াজ, রসুন দিয়ে দিলাম। ওটাও একটু ভালো করে ভেজে নিলাম। ওগুলো একটু লাল করে ভেজে নিলাম। ভেজে নিয়ে মাংসের ভিতরে দিয়ে দিলাম। মাংসের ভিতরে দিয়ে আবারও ভালো করে মাংসটা ভালো করে এভাবে একটু কষিয়ে নিলাম। আমার মাংসটা কিন্তু প্রায় হয়ে গেছে। মাংসের উপরের কালারটা অনেক সুন্দর এসেছে, ভিতরের মাংসটাও কিন্তু অনেক সুন্দর সিদ্ধ হয়েছে। এবার এটা নামিয়ে নিলাম। এই কালাভুনা গরম ভাত, খিচুড়ি, পোলাও বা পরাটা যেটাতেই খেতে চান অনেক মজা হয়। এভাবে একবার কালাভুনা বানিয়ে দেখবেন, আপনাদেরটাও অনেক সুন্দর হবে। আমার এত মজা হয়েছিল এই কালাভুনাটা। আমার এই রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ভালো লাগলে একটা লাইক দিতেই পারেন। কমেন্টে জানাবেন আপনাদের কেমন লেগেছে। আল্লাহ হাফেজ।